আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে জ্বর যত পাওয়ারফুল হোক না কেন, আপনার জ্বরের তাপমাত্রা যত বেশি হোক না কেন, কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া, কোনো ওষুধ কোনো প্রক্রিয়া ছাড়া একটি মাত্র কোরআনের আয়াত, এমন একটি পাওয়ারফুল আয়াত আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব। একটি আয়াতের মাধ্যমে আপনি আপনার জ্বর নির্মূল করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভাই আজকে এইরকমই একটা আমল আপনাদেরকে আমি ভিডিওতে শিখিয়ে দেব। তো ভাই পুরো ভিডিওটা না টেনে আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে পাশাপাশি অনেক রোগের বিষয়ে অনেক তথ্য দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন যে জ্বর আমরা দেখি মানুষের বিভিন্ন ভাবে হয়। একটা হচ্ছে ঠান্ডা জনিত জ্বর, একটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে যদি গরম লেগে যায় তাহলে কিন্তু ওই গরম থেকেও একটা মানুষের জ্বর আসে। তো আবার অনেকেই আছে, একটা মানুষ হঠাৎ করে শরীর দুর্বল হয়ে গেছে, এই দুর্বল থেকে কিন্তু একটা মানুষের জ্বর হতে পারে। তো ভাই জ্বর কিন্তু আসলে মানুষের অনেক ভাবেই হতে পারে, এমনকি হয়, এটা রিয়েলি হয়। প্রায় মানুষের এই জ্বর হয়। জ্বর জ্বর কোন মানুষটা আছে যে তার এই মানুষটার জ্বর হয় নাই? তো আবার অনেকেই আছে যে তাদের জ্বরটা আবার ভিন্ন, প্রতি মাসে মাসে জ্বর। অনেকেরই আছে প্রতি সপ্তাহে সপ্তাহে জ্বর, ওষুধ খাচ্ছেন কোনো সমাধান পাচ্ছেন না আপনি। তো ভাই আমি এরকমই আজকে এমন একটি আয়াত আপনাদেরকে শিখিয়ে দেব যে জ্বর আপনার যত পাওয়ারফুল জ্বরে আপনাকে আক্রমণ করুক না কেন, আপনি এই আয়াতটার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ওই জ্বরটাকে আপনি নির্মূল করতে পারবেন। আপনি এটা বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আপনার জ্বর ঠিক হয়ে যাবে। শুধু এতটুকু আপনাকে আমি বলবো, আমার ভিডিওটা আপনি পুরাটাই দেখবেন। আমি আপনাকে যেভাবে শিখিয়ে দেব, যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যে আয়াতটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দেব, এই আয়াতটার উপরে আমল করবেন। আমি আপনাদেরকে যেভাবে বলবো সেভাবেই আপনি কাজ করবেন ইনশাআল্লাহ। জ্বর যতই ভয়ঙ্কর হোক না কেন আপনার জ্বর নির্মূল হবেই। আমি বললাম ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবসময়ের জন্য ভরসা রাখবেন, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করবেন, অবশ্যই জ্বর নির্মূল হবে ইনশাআল্লাহ। কারণ কি, একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখবেন, সারা পৃথিবীর যত চিকিৎসা যত জগৎ আছে, যত ডক্টর আছে, যত কবিরাজ আছে, এরা যে জায়গায় ব্যর্থ, যত চিকিৎসার যত পদ্ধতি আছে, সমস্ত চিকিৎসার পিঠ যে জায়গায় ঠেকে যাবে ওখান থেকে কিন্তু কোরআনের চিকিৎসা মাত্র শুরু হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন কিছু শিখিয়ে দিয়েছে, এমন একটা গ্রন্থ দিয়েছে, আল কোরআনের মাধ্যমে এমন কিছু আমাদেরকে জানাই দিয়েছে, এমন কিছু শিখিয়ে দিয়েছে, যেটা আমরা যদি প্রয়োগ করতে পারি ভাই, আমরা যদি প্রয়োগ করতে পারি, আমাদের কাছে সবকিছু ইজি। কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোথাও যেতে হবে না। আপনি আপনার বাসায় বসে একটা আয়াতের মাধ্যমে আপনি আপনার জ্বরটাকে আপনি নির্মূল করতে পারবেন। তো ভাই আজকে এরকমই একটা আয়াত আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে যে কাজটা করবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে নেওয়ার পরে আপনি একটা গ্লাস নেবেন, গ্লাসের মধ্যে পানি নেবেন, পরিমাণে হাফ গ্লাসের থেকে একটু বেশি বা পুরো 1 গ্লাস নিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনি যখন পানিটা পড়াবেন, পড়ার সময় আপনি প্রথমে যে কাজটা করবেন, অবশ্যই আপনি প্রথমে অবশ্যই দরুদ শরীফ পড়ে নেবেন, একবার দরুদ শরীফ পাঠ করবেন। আর পানিটা কিন্তু যখন পড়াবেন তখন গ্লাসটা মুখের কাছে রাখবেন, আপনার মুখ, ঠোঁট এবং পানি কাছাকাছি থাকবে। আপনি যখন আমলটা করবেন, প্রথমে দরুদ শরীফ একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। সূরা ফাতিহা 3বার পাঠ করবেন, একবার একবার করে 3বার পাঠ করে 3টা ফু দিবেন। একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। 2বার পাঠ করবেন, 2টা ফু দিবেন। সূরা ফাতিহা 3বার পাঠ করে 3টা ফু দিবেন। এরপরে আপনি যে আয়াতটা পাঠ করবেন, আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আপনি এই আয়াতটা পাঠ করবেন। আপনি আয়াতটা 7বার পাঠ করবেন, 7টা ফু দিবেন। একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। 2বার পাঠ করবেন, 2টা ফু দিবেন। 3বার পাঠ করবেন, 3টা ফু দিবেন। এভাবে 7বার পাঠ করবেন, 7টা ফু দিবেন। আপনার পানি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। এরপরে আপনি যখন পানিটা ব্যবহার করবেন, ব্যবহার করার নিয়ম হচ্ছে পানিটা আপনি খাবেন আর ওই পানি হালকা করে আপনি গায়ের মধ্যে ছিটিয়ে দিবেন। ভাই এই পানিটা আপনি মিনিমাম আপনি দিনে 5 থেকে 6 বার পানিটা খাবেন বিসমিল্লাহ সহকারে। ভাই জ্বর যত ভয়ঙ্কর হোক না কেন, জ্বর আপনার শরীরে থাকবে না ইনশাআল্লাহ। রোগ যত ভয়ঙ্কর হোক না কেন, আপনার শরীরে রোগ বাসা বাঁধতে পারবে না। আপনার এখান থেকে বড় ধরনের কোনো ক্ষতিও হবে না। কারণ কি দেখেন, এখানে সম্পূর্ণরূপে বিশ্বাসটা কিন্তু আপনাকে 100তে 100 থাকতে হবে, যে অবশ্যই আমার জ্বর নির্মূল হবে। যদি আপনার বিশ্বাস ঠিক থাকে, আপনার বিশ্বাস যদি 100% থাকে, তাহলে আপনার জ্বর নির্মূল অবশ্যই হবে। তো
ভাই বিশ্বাসটা একমাত্র কোরআনের উপরে বিশ্বাসটা আপনাকে অর্জন করতে হবে। আপনি যখন কাজটা করবেন আপনার বিশ্বাসের উপরে কিন্তু আপনার কাজ হবে ইনশাআল্লাহ। আপনি এই বিশ্বাসটা রেখে আপনি যখন আমলটা করবেন আপনি দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, কোনো সন্দেহ নাই এর ভিতরে। আপনি সন্দেহ করবেন তো আপনি মুনাফিক, সোজা কথা। কোরআন যখন আপনি পাঠ করবেন, যখন তেলাওয়াত করবেন, আপনার সবকিছু ধ্যান খেয়াল সবকিছু থাকবে একমাত্র আল্লাহ তাআলার উপর, সবকিছু। তাহলেই না কার্যকরী হবে। আপনার যদি এই জিনিসটার প্রতি আপনি যদি বিশ্বাস না থাকে, আপনার ভিতরে যদি মনে হয় যে না এটা হবে কি না, যদি আপনি এটা মনে করে আপনি পানি পরান ওই পানিটা খান, কোনোভাবেই এটা সম্ভব না, আপনার জ্বর নির্মূল হবে না। তাই বলে এটা আপনার দুর্বলতা, এটা আপনার ব্যর্থতা, আপনি যে ওই বিশ্বাসটাই পাচ্ছেন না। এই জন্য বলবো ভাই, বিশ্বাসটা হচ্ছে অনেক কিছু। আপনি যখন আয়াতটা পাঠ করবেন, আয়াতটা যখন আপনি তেলাওয়াত করবেন, অবশ্যই আপনার বিশ্বাসটা 100তে 100 থাকতে হবে। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পর আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। যেহেতু আমি জিন ও জাদুর কোরআনী চিকিৎসার কাজ করে থাকি, যদি আপনার এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন। তো ঠিক আছে ভাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।